ব্যবসা আমাদের এই যেই অবস্থা, তার কারণ হলো পদ্মা ব্রিজ হওয়ার পরের থেকে লঞ্চ ব্যবসা খুবই সময় খারাপ যেতেছে এবং আরও যাই হয়তো তারপরও রাস্তাঘাটে জ্যাম, সদরঘাট আসায় কিন্তু অনেক টাফ। ফুটপাত হইয়া রাস্তায় চলাচল খুবই কষ্টকর। যেখানে গুলিস্তান সদরঘাটে লাগে 1 ঘন্টা, এই সময় আপনার ইয়েতে যাইতে লাগে 3 ঘন্টা বরিশাল যাইতে। এদিকে আমাদের একটু প্রবলেম আছে, যাত্রী সংখ্যা অনেকই কম। আমরা তো যখনই মিটিং হয় তখনই তাদের প্রশাসনকে বলি যেন আমাদের ফুটপাথটা এটা ক্লিয়ার রাখেন, কিন্তু এটা কোনো কার্যকরিতা আমরা পাইতেছি না। এটা যেই লাউ সেই কদু, একই অবস্থা থাকে। যাত্রী আসার জন্য প্রথম 1 নম্বর পদক্ষেপ হইলে আপনার রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে। অথবা দেখা যায় যে অনেক জায়গায় ফ্লাইওভার হয়েছে, ফুটওভার ব্রিজ হয়েছে। ফুটওভার ব্রিজ না, ফ্লাইওভার, যেমন মেট্রো রেল যদি সদরঘাট পর্যন্ত আসে তাইলে হয়তো দেখা গেলো মানুষের জ্যামের থেকে বাঁচবে, তাইলে সদরঘাটে লোক আসার জন্য তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, যাত্রীর কোনো সমস্যা না হয়। সেই জন্য আমাদের কিন্তু লঞ্চ এইভাবেও অনেক লঞ্চ বসা আছে। তখন আমরা হয়তো দেখা গেলো যেখানে একটা চলে এখানে 2-3টা লঞ্চ দিব, যাত্রী তখন পারাবারের কোনো সমস্যা হবে না। এখানে ফুয়েল খরচ, জাহাজের ভেসেল হিসাবে ফুয়েল খরচ কোনোটায় আপনার 7,000 লিটার লাগে, কোনোটায় 5,000, বরিশাল থেকে 5,000 লিটার লাগে, আবার কোনোটা 4,000 লিটার লাগে। 7,000 লিটার তেল লাগে, ম্যাক্সিমাম 1,000 যাত্রী লাগবে, কেবিন ফুল লাগবে আসা যাওয়ায়, তাহলে পোষাবে। বর্তমান তো ফুয়েল খরচ দিয়া চালানি কষ্টকর। স্পেশালি সরকারে আমরা এর ভিতরে একটা তাদের সাথে মিটিং হয়েছিল, মিটিং আমাদের আলাপ হয়েছিল যে আমাদের কিছু কিছু ভেসেল আছে, যেমন আমাদের 40 বছর হইলে আপনার ভেসেলগুলা এটা স্ক্র্যাপ করে ফেলে। এখন আমাদের দেশে তো স্ক্র্যাপ দিয়েই জাহাজ বানানো হয়, যেহেতু পুরান জাহাজ, জাহাজ শিপইয়ার্ডের থেকে জাহাজ কাটা দিয়ে বানাইতে। আমরা ওটা চাইছিলাম যেন আমাদের 50 বছর করুক, আমরা তো রিপেয়ার করবো ওটা, মানে মোটিফাই করে, মানে ওটারে যেটা প্লেট খারাপ আছে ওটা ফেলে দিয়া নতুন করে এটা সাজাবো। ওই জন্য আমরা তাদেরকে আরও 10 বছর চাইছিলাম, ওটা তারা করেনি। আরেক মানে প্রক্রিয়াধীন আছে। আরেকটা জিনিস হলো যে এখন তো এইভাবেই যাত্রী নাই, তারপর ব্যাটের ব্যাপারটা, আমরা ব্যাটটা মুকুব চাইছিলাম সরকারের কাছে, যেন আমাদের এখন যে ব্যবসার যে অবস্থা, তাতে ব্যাটটা যদি, ট্যাক্স তো আমরা দিতেছি কিন্তু ভ্যাটটা আমরা মুকুব চাইছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভ্যাটটা বেশি ছিল না 5ই আগস্টের আগে ভ্যাটটা বেশি? আমাদের একই অবস্থায় আছে। একই অবস্থা। কত পার্সেন্ট ভ্যাট দেন আপনারা? আমরা 15%। 15% ভ্যাট দেন। এটা কি আগেও এটাই ছিল, এখনো এটাই আছে? পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব হলো আল কোরআন। এরপরে আরেকটি কিতাব যার সম্পর্কে বলা হয়েছে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো এটি। সেটি কোনটি? এটা আমরা সকলেই জানি, সেটা হলো বুখারী শরীফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশুদ্ধতম হাদিসগুলির যেটি সংকলন, সেটির নাম হলো বুখারী শরীফ। চাইলেই আপনি জ্ঞানের আলো ধারণ করতে পারছেন খুব বেশি ত্যাগ আর মেহনত না করেই। 10 খণ্ড, 6টি ভলিউমের মধ্যে 10 খণ্ডকে অত্যন্ত চমৎকারভাবে একত্রিত করা হয়েছে। এই বইটি সকল ওই ভাইদের জন্য যারা চান হাদিসের আলো গ্রহণ করবেন, সকল ওই বোনদের জন্য যারা চান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশুদ্ধ হাদিসগুলো তারা জানবেন, তারা পড়বেন, সেই হাদিসের আলোকে জীবনযাপন করবেন। 10 খণ্ডের 6টি ভলিউমের এই কিতাবটির দাম একসময় অনেক বেশি ছিল, প্রায় 7,500 টাকার চেয়ে বেশি। একটি অফার চলছে, এই অফারে আপনি মাত্র 2,000 টাকায় 10 খণ্ডের 6 ভলিউমের বুখারী শরীফের চমৎকার এই অনুবাদটি আপনি গ্রহণ করতে পারেন। এছাড়াও আরেকটি চমৎকার অফার রয়েছে, সেটি হলো 1 থেকে 4 ভলিউমে 10 খণ্ডে সহিহ বুখারী শুধুমাত্র বাংলা অনুবাদযোগ্যকে একত্রিত করা হয়েছে, যার দাম ছিল 3800 টাকার চেয়েও বেশি। এখন এটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 1250 টাকায়। মূল কথা হলো কিতাব আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন। বিষয়টি হলো বুখারী শরীফের কাছে যেতে অথবা বুখারী শরীফকে আমার ঘরে, আমার হৃদয় পর্যন্ত পৌঁছাতে আমি আগ্রহী কিনা। আমি মনে করি আসছে রমজান, এই রমজান উপলক্ষে অন্তত একবার হলেও বুখারী শরীফে